আজকে যাত্রা শুরু করছি আমরা নিজের শহর পুরুলিয়ার থেকে। গন্তব্য বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ধারে দাঁড়িয়ে থাকা শান্ত আর ঐতিহাসিক এক্তেশ্বর শিব মন্দির। পুরুলিয়া থেকে এখানে আসতে দূরত্ব প্রায় 82 কিলোমিটার আর সময় লাগে মোটামুটি 1.25 ঘন্টা। সকালের হালকা ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা আর সামনে একটা সুন্দর ড্রাইভ, এইসব মিলিয়ে আজকের ট্রিপটা যেন আলাদা একটা এনার্জি দিচ্ছে। চলো শুরু করি শিবতীর্থের পথে আজকের যাত্রা। পুরুলিয়া থেকে বাঁকুড়ার রাস্তা বেশ ভালো, পথে মাঠ গ্রাম সব মিলিয়ে এমন একটা ভাইব আসে যা যে কোনো ট্রাভেলারকে খুশি করে দেয়। আর ধীরে ধীরে যখন বাঁকুড়া শহর ছাড়িয়ে এক্তেশ্বরের দিকে ঢুকি, চারপাশটা যেন আরও শান্ত হয়ে যায়। এই যে সামনে দেখছো, এটাই এক্তেশ্বর শিব মন্দির। দ্বারকেশ্বর নদীর একদম পাশেই দাঁড়িয়ে থাকা এই মন্দিরের একটা আলাদা শান্ত ভাব আছে। এখানে ভগবান শিব পূজিত হন এক বিশেষ রূপে, একপাদ মূর্তি, মানে এক পা ভর করে দাঁড়ানো শিব। কথিত আছে মালভূম আর সমন্তভূম রাজ্যের সীমানা নিয়ে যখন বিরাট ঝামেলা বাঁধে, তখন শিব নাকি এই স্থানেই মধ্যস্থতা করেন। সেই থেকেই নাম এক্তেশ্বর শিব মন্দির। মন্দিরটা তৈরি হয়েছিল 1626 সালে মালভূমের রাজা রঘুনাথ মল্লার আমলে। এর স্থাপত্য হলো রেখা দেউল স্টাইল, যা বাংলায় খুব কমই দেখা যায়। ল্যাটেরাইট পাথরের সলিড গঠন, কম সাজসজ্জা, কিন্তু খুব শক্ত আর প্রাচীন একটা ভাব। দেখলেই বোঝা যায় এর ঐতিহাসিক গুরুত্ব। মহাশিবরাত্রি আর গাজন উৎসবের সময় এখানে ভিড় উপচে পড়ে। গ্রামের মেলা, ঢাক, কীর্তন সব মিলিয়ে এটা সত্যিই একটা সাংস্কৃতিক অভিজ্ঞতা। পুরুলিয়া থেকে বাঁকুড়ার এই ছোট্ট ট্রিপটা আমাদের সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা দিল। এক্তেশ্বর শিব মন্দির ইতিহাস, কাহিনী আর প্রকৃতির চমৎকার একটা মিশ্রণ। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেল রোমিং উইথ সমীর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।